হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু SIPL ওয়েব ক্রিয়েশনস। তো আজকের টপিক তোমরা আশা করি থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ, স্কটিশ চার্চ কলেজের BA BSc BCom ফার্স্ট ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেসের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কি করে তোমরা রেজিস্ট্রেশন করবে, কি করে তোমরা ফর্ম ফিল আপটা করবে, কি করে তোমরা ডকুমেন্টস আপলোড করবে ইত্যাদি সমস্ত ডিটেলস আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো সবার আগে যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে এরকম যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে ফার্দার নোটিফিকেশনস চলে যাবে। আর খুব মন দিয়ে ভিডিওটাকে দেখবে, কারণ তোমার একটা ভুলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদেরকে সবার আগে আসতে হবে স্কটিশ চার্চ কলেজের অফিসিয়াল যে অ্যাডমিশন ওয়েবসাইট, সেটা হচ্ছে www.scottishadmissions.com। এই ওয়েবসাইটে আসার পর আর এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা বক্স আছে, লেখা আছে অ্যাডমিশন টু আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস 2023-24। এখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে যাবে। আর এখানে দেখো কিছু অ্যাডমিশন ম্যানুয়াল দেওয়া আছে, তোমাদের যেরকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এখানে জাস্ট ভিউ করলে তোমরা এখানে দেখতে পারবে। তো ক্লিক করার পর এরকম একটা PDF খুলে যাবে, এটা জাস্ট তোমরা একটু পড়ে নেবে। আর নিচের দিকে একটু স্ক্রল করে দেখবে তোমাদের সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টে, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা তোমরা একটুখানি জাস্ট পড়ে নেবে। আর ঠিক এই যে অ্যাডমিশন নোটিফিকেশন আর কল লিস্ট আর অ্যাডমিশন শিডিউলের নিচেই তোমরা রেজিস্ট্রেশনের লিঙ্কটা পেয়ে যাবে। এরকম একটা পেজ পেয়ে যাবে তোমরা। তো এখানে দেখো লেখা আছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, আর এটা অনলি রেজিস্টার্ড ক্যান্ডিডেটস লগ ইন। তো এটা পরে আসবো, এখন তোমাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনের কী প্রসেস আছে, প্রথমে রেজিস্টার অনলাইন করতে হবে, তারপরে ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে আপলোড স্ক্যান ডকুমেন্টস, তোমাদের যা যা ডকুমেন্টস আছে সেগুলো স্ক্যান করে আপলোড করতে হবে, তারপরে পে অ্যাপ্লিকেশন ফি, ফর্মের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, তারপরে প্রিন্ট অর ডাউনলোড, মানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটা তোমরা নয় প্রিন্ট বা ডাউনলোড করে তোমরা রাখতে পারবে। চলো রেজিস্টার করে দেখি। তো রেজিস্টার যে বাটনটা দেখতে পাচ্ছ সেটা তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে। দেখো এখানে আছে অনলাইন রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন ফর্ম, ডকুমেন্ট আপলোড, ফি পেমেন্ট, প্রিন্ট ডাউনলোড। তো প্রথমে আমাদেরকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। তো একদম নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবে। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছ একটা ডিক্লারেশন আছে, এই চেকবক্সটা তোমরা টিক করবে। করার পর এখানে ক্লিক হিয়ার টু প্রসিডে ক্লিক করবে। তো ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে আসবে। এখানে তোমাদেরকে রেজিস্ট্রেশন ফর্মের পেজটা পেয়ে যাবে, আর এখানে তোমাদেরকে সমস্ত ডিটেলস ভরতে হবে। তো প্রথমেই বলে দিই, আমি এখানে যা যা ইনফরমেশন ভরবো সেগুলো সমস্ত ডামি ডেটা ভরবো, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। তো অ্যাকর্ডিংলি তোমরা সেইভাবে প্রপার ডেটা ভরে তোমরা কিন্তু ফিল আপ করবে। মনে রাখবে রেজিস্ট্রেশন পেজে কিন্তু কোনো রকমের কোনো কিছুতে ভুল করবে না, তাহলে কিন্তু পরে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। পার্সোনাল ডিটেলসে প্রথমে আসে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। তো ফার্স্ট নেম যেটা আছে সেটা দেবে। মিডিল নেম যদি না থাকে অ্যাজ ইট ইজ ব্ল্যাঙ্ক রাখবে। এখানে অনেকে দেখেছি যে ফার্স্ট নেম করার পর এখানে মোবাইল নাম্বার লিখে লাস্ট নেম রাখছে, এগুলো দয়া করে করবে না, অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু পুরোপুরি রিজেক্ট হয়ে যাবে। তো আমি জাস্ট ভরছি। ডেট অফ বার্থ তোমরা দিয়ে দেবে, জেন্ডার তোমরা সিলেক্ট করে দেবে, ব্লাড গ্রুপ যেটা আছে সেটা দেবে, আধার কার্ড নাম্বার যেটা তোমাদের আছে সেটা তোমরা দিয়ে দেবে। ক্যাটাগরি এখানে জেনারেল, SC আর ST আছে, এখানে কিন্তু OBC A OBC B ক্যান্ডিডেটসরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তো আমি আপাতত এটাকে জেনারেল ক্যাটাগরি সিলেক্ট করলাম। স্টেট অফ ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল বা আদার স্টেট হলে তোমাকে এখানে আদার স্টেট মেনশন করে তোমাকে আদার স্টেটের ডোমিসাইল এখানে মেনশন করতে হবে। তো জাস্ট আমি আপাতত এটাকে ওয়েস্ট বেঙ্গল করলাম। ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড, আনম্যারিড, আদার্স দিয়ে দেবে। ন্যাশনালিটি দিয়ে দেবে তোমরা। রিলিজিয়ান সিলেক্ট করে দিয়ে দেবে। ওয়েদার BPL, BPL মানে হচ্ছে বিলো পভার্টি লাইন, যদি BPL ক্যাটাগরি থেকে বিলং করে তাহলে ইয়েস করবে। ইয়েস করলে তোমাদেরকে BPL নাম্বার প্রোভাইড করতে হবে। আমি আপাতত BPL ইয়েস করে BPL নাম্বার দিচ্ছি। আর তোমাদেরকে কিন্তু BPL ইয়েস করো বা ক্যাটাগরি SC STও যদি ইয়েস করো তাহলেও কিন্তু তোমাদেরকে কিন্তু রেলিভেন্ট ডকুমেন্টস অরিজিনাল কিন্তু এখানে আপলোড করতে হবে। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম তোমাদের যেটা আছে সেটা দিয়ে দেবে। ডিসেবিলিটি ডিটেলস, পার্সন উইথ ডিসেবিলিটি যদি ইয়েস করো ইয়েস, ডিসেবিলিটি টাইপ দিতে হবে, আর ডিসেবিলিটি পার্সেন্টেজ তোমাদেরকে মেনশন করতে হবে। ডিসেবিলিটি যদি তোমরা ইয়েস করো তাদেরও কিন্তু অরিজিনাল ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে। তো দেখানোর জন্য আমি আপাতত এটাকেও ইয়েস করলাম। কোয়ালিফাইং এক্সামিনেশন ডিটেলস, রেজাল্ট ডিক্লেয়ার বাই আ বোর্ড পাস করবে। 10+2 বোর্ড, তোমরা যে বোর্ড থেকে বিলং করছো সেটা তোমরা সিলেক্ট করবে। এখানে প্রচুর বোর্ড আছে, তো আমি আপাতত ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেক্ট করলাম। 10+2 স্ট্রিম, ক্লাস 12-এ তোমাদের কোন স্ট্রিম থেকে তোমরা পড়ে এসো, আর্টস, সায়েন্স, কমার্স, সেটা তোমরা নিয়ে নেবে। 10+2 পাস ইয়ার, এখানে
2018 থেকে নিয়ে 2023 অব্দি ক্যান্ডিডেটসদের কিন্তু অ্যালাউ করছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের জন্য। তো আমি আপাতত এখানে 2023 সিলেক্ট করলাম। রোল তোমরা দিয়ে দেবে, তোমাদের যেটা রোল ছিল, আর নাম্বার তোমরা প্রোভাইড করে দেবে। রেজিস্ট্রেশন নাম্বার যদি কিছু থাকে দেবে, যদি না থাকে অ্যাজ ইট ইজ ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে। মোবাইল নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট তোমরা এখানে দিয়ে দেবে। অল্টারনেট মোবাইল নাম্বার যদি কিছু থাকে সেটাও দিয়ে দেবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার এখনকার দিনে সবার কাছে হোয়াটসঅ্যাপ থাকে, ইয়েস করলে তোমাকে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে মেনশন করতে হবে। করার পর তোমার ভ্যালিড ইমেল আইডি তোমরা প্রোভাইড করবে। মনে রাখবে স্টুডেন্টের হোক বা স্টুডেন্টের যদি না থাকে তাহলে স্টুডেন্টের পেরেন্টসদের হোক, একটা কিন্তু প্রপার ভ্যালিড ইমেল আইডি তোমাদেরকে প্রোভাইড করতে হবে। দিয়ে এখানে নিচে সিকিউরিটি ডিটেলস, তোমার এই রেজিস্ট্রেশনে একটা কোনো পাসওয়ার্ড তোমরা সেট করে নেবে, তারপরে রিএন্টার পাসওয়ার্ড করবে। করার পর এই যে রিভিউ রেজিস্ট্রেশন যেটা দেখছো এখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে তোমাদেরকে রিভিউ রেজিস্ট্রেশন ফর্ম, মানে তোমরা আগের পেজে যা যা তোমরা ভরে এসছো সেটা জাস্ট একটা কপি চলে আসবে তোমাদের কাছে, যে দেখে নেবে তোমরা যে তোমরা যা যা ডিটেলস ভরেছো আগের পেজে সেটা সঠিক আছে কিনা। আর যদি কোনো ভুল থাকে তাহলে জাস্ট ব্যাক করে তোমরা আবার ওটাকে এডিট করে এখানে আবার চলে আসবে। দেন একদম নিচের দিকে চলে যাবে। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে তোমাদেরকে আবার সিকিউরিটি চেকটা দিতে হবে। দিয়ে এই যে ডিক্লারেশন বক্সটা দেখছো এটা টিক করে তোমাদেরকে সাবমিট রেজিস্ট্রেশন করতে হবে। তো দেখো আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, আমার স্টুডেন্ট আইডি জেনারেট হয়ে গেছে, আমার নাম, আমার ডেট অফ বার্থ দিয়ে। আর এই যে স্টুডেন্ট আইডি দেখছো, তোমরা যে মোবাইল নাম্বারটা প্রোভাইড করেছো সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা SMS যাবে, আর তোমরা ইমেল আইডি যেটা প্রোভাইড করেছো সেখানেও কিন্তু একটা মেল যাবে। জাস্ট এইটুকুনি যাবে যে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এইবার এখানে আসি অনলি রেজিস্টার্ড ক্যান্ডিডেটস লগ ইন। এখান থেকে তোমরা স্টুডেন্ট আইডিটা কপি করে নাও, কপি করে পেস্ট করো, ডেট অফ বার্থ তোমরা দিয়ে দাও, পাসওয়ার্ড যেটা তোমরা সেট করেছিলে সেটা তোমরা দেবে। দিয়ে এখানে সিকিউরিটি চেকটা দেবে। দিয়ে এই যে লগ ইন বাটনটা দেখছো এখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখো বাঁদিকে আমার নাম চলে এসছে, আমার স্টুডেন্ট আইডি, এখানে ড্যাশবোর্ড, অ্যাপ্লিকেশন স্টেপস কী কী আছে সেগুলো আছে, নোটিসেস যদি কিছু থাকে তোমাদের দেখার তোমরা এখানে দেখে নিতে পারবে। তো এইখানে দেখো এখানে দুটো জিনিস আছে, তোমার ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ডিটেলস একটা ছোট্ট সামারি নিয়ে চলে এসছে, তোমার স্টুডেন্ট আইডি, ফেজ 1 নেম তোমার চলে এসে, ক্যাটাগরি যা যা দিয়েছো, যা যা তোমরা ভরেছিলে রেজিস্ট্রেশন ফর্মে পেয়েছি, জাস্ট একটা ছোট্ট সামারি নিয়ে চলে এসছে। আর এখানে অ্যাপ্লিকেশন স্টেপস দেখো, ফার্স্টে কিন্তু রেজিস্ট্রেশনটা কিন্তু এখানে গ্রিন টিক হয়ে গেছে, তার মানে এটা কমপ্লিট হয়ে গেছে। এবার অ্যাপ্লিকেশনটা করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে, আর অ্যাপ্লিকেশন ফি এখানে দিতে হবে। তো আপাতত চলো এবার যে এখানে যে বাটনটা দেখছো কমপ্লিট অ্যাপ্লিকেশন, এখানে তোমরা ক্লিক করো। তো ক্লিক করার পর এরকম আরেকটা পেজ খুলবে। এখানে দেখো ওপরে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ডিটেলস এখানে টিক করা আছে, তো এখানে কিছু লাগবে না। এবার চলে আসছি আদার পার্সোনাল ডিটেলসে। এবার তোমরা এখানে পরপর পরপর করে ভরতে থাকবে। মাদার টাং তোমরা সিলেক্ট করে নিয়ে যাবে। ফার্স্ট জেনারেল লার্নার, এটা মানে যে তোমরা কি তোমাদের বাড়ি থেকে প্রথম কেউ গ্র্যাজুয়েট করতে আসো, নাকি তোমার ছাড়া আগেও কেউ করেছে। যদি তুমি প্রথম থাকো তাহলে ইয়েস করবে, যদি না তাহলে সিম্পলি ওটাকে নো করবে। স্পোর্টস রিপ্রেজেন্টেশন, তোমরা কি কোনো ধরনের স্পোর্টসকে রিপ্রেজেন্ট করছো, যদি ইয়েস করো তাহলে এখানে কিন্তু তোমাকে রিপ্রেজেন্টেশন লেভেল দিতে হবে যে তোমরা কোন স্পোর্টসকে রিপ্রেজেন্ট করছো, আর কোন লেভেলে, ইন্টারন্যাশনাল হোক, ন্যাশনাল হোক, স্টেট হোক। তো দেওয়ার পর কোন স্পোর্টসে তোমরা খেলছো সেটা তোমরা মেনশন করে দেবে। এবার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, NSS, গেমস, আদার, যদি এটা লাগে, যদি তোমাদের মনে হয় যে তোমরা নেবে তাহলে জাস্ট টিক করতে পারো, যদি মনে হয় নেবে না জাস্ট সিম্পলি আনটিক করে প্রসিড করবে। তো এই বছর স্কটিশ চার্চ কলেজ একটা নতুন জিনিস নিয়ে এসে, সেটা হচ্ছে সার্টিফিকেট কোর্সেস। তো তোমরা এই গ্র্যাজুয়েশন ছাড়া, মানে যে সাবজেক্টে তোমরা অ্যাপ্লাই করতে যাচ্ছ ওটা ছাড়া যদি কোনো এক্সট্রা যদি কোনো কোর্স যদি করতে চাও, তার জন্য কিন্তু এক্সট্রা 2000 টাকা করে তোমাদের কিন্তু পে করতে হবে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। মানে মেরিট লিস্টের নাম যখন বেরিয়ে যাবে, যখন তোমরা একদম কলেজে অ্যাডমিশনটা নিতে যাবে, সে অনলাইন হোক বা অফলাইন হোক, যে টাইমটাই হোক, তখন কিন্তু তোমাদেরকে এই 2000 টাকাটা কিন্তু পে করতে হবে। এবার এখানে যদি চাও তোমরা এটা যদি করতে চাও তাহলে এখানে অ্যাপ্লাইং সার্টিফিকেট কোর্স করে ইয়েস করবে। ইয়েস করার পর তোমাদেরকে এখানে কিছু কোর্সেস দেখিয়ে দেবে যে কোন কোন কোর্স আছে যেটা তোমরা করতে চাইছো, সেটা তোমরা এখানে জাস্ট সিলেক্ট করো। আমি দেখানোর জন্য জাস্ট এটাকে ফ্রেঞ্চ ট্রেনিং নিলাম। এইবার আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপারে তোমাদের কাছে আসি, সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি ডিটেলস। এখানে কিন্তু বাই ডিফল্ট নো করা আছে, কারণ তোমরা 2023 ক্যান্ডিডেটের জন্য এটা কিন্তু এলিজিবল নয়। মানে তোমরা তো ফার্স্ট টাইম মানে অ্যাডমিশন নিতে যাচ্ছ, তো তোমরা তো সিইউর আন্ডার রেজিস্টার্ড হবে কি করে। এটা কিন্তু 2019 থেকে নিয়ে 2022 অব্দি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এটা এলিজিবল আছে। এবার সাপোজ তোমরা 2022 অ্যাডমিশন নিয়েছিলে বা তোমরা সিইউর আন্ডারে রেজিস্ট্রেশন করেছো, কিন্তু
কোনো কারণে তোমরা হয়তো আর গ্র্যাজুয়েশন করতে পারলে না, এই বছর আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে চাইছো, তো ওই ক্ষেত্রে কী হবে, তোমাদেরকে কিন্তু এখানে ইয়েস করে আসতে হবে। মানে 2022 বা 2020 ক্যান্ডিডেট, মানে 2019 অনওয়ার্ডস যে ক্যান্ডিডেটসগুলো আছে, ওদের কাছে যদি সিইউ রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে, তোমরা যদি এক্সাম ফর্ম ফিল আপ যদি করে থাকো সিইউর আন্ডারে, তাহলে কিন্তু তোমরা ইয়েস করে সেটা কিন্তু মেনশন করে দেবে, নাহলে কিন্তু তোমরা বড় বিপদে পড়বে। তো আপাতত এটাকে নো করলাম। এবার এখানে আরেকটা জিনিস আছে, বাংলার শিক্ষা উচ্চশিক্ষা ডিটেলস। তো বাংলার শিক্ষা আইডি যদি কিছু থাকে তোমরা সেটা মেনশন করে দেবে। আর রেজিস্টার্ড উইথ বাংলার উচ্চশিক্ষা পোর্টাল, যদি তোমরা রেজিস্টার্ড থেকে থাকো তাহলে ইয়েস করবে। ইয়েস করার পর এখানে তোমাদের একটা পপ আপ খুলে যাবে, সেখানে লেখা আছে সিন্স ইউ আর রেজিস্টার্ড ইন বাংলার উচ্চতা পোর্টাল ইউ মাস্ট ক্যান্সেল ইউর নেম ফ্রম দ্য প্রিভিয়াস ইনস্টিটিউট, অ্যাডমিশন উইল বি স্ট্রিক্টলি প্রভিশনাল আনটিল অ্যান্ড আনলেস ইট ইজ অ্যাপ্রুভ বাই দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। তো যদি তোমরা বাংলার উচ্চশিক্ষা পোর্টালে যদি তোমাদের নাম থেকে থাকে, তাহলে তোমাদের কিন্তু প্রিভিয়াস ইনস্টিটিউট থেকে সেই নামটা কিন্তু তোমাদেরকে ডিলিট করতে হবে। আর তোমাদের অ্যাডমিশন কিন্তু ততক্ষণ হবে না যতক্ষণ না ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে কিন্তু এটা অ্যাপ্রুভাল আসছে। তো আপাতত এটাকে ইয়েস করছি না, আমি আমাদেরকে নোই করছি। নো করে এটাকে সেভ আদার পার্সোনাল ডিটেলসে ক্লিক করলাম। তো আদার পার্সোনাল ডিটেলস হয়ে গেছে আমার, দেখো এখানে টিক হয়ে গেছে। এবার আসি গার্জেন ডিটেলসে, ফাদার নেম, মাদার্স নেম, গার্জেন ডিটেলস জাস্ট তোমরা ভরে দাও। সেম মায়ের নাম দিয়ে দেবে, মাদার্স কোয়ালিফিকেশান দিয়ে দেবে, মাদার্স অকুপেশন দিয়ে দেবে, মায়ের মোবাইল নাম্বার দিয়ে দেবে। এইবার ফাদার আর মাদারের মধ্যে তুমি কাকে গার্জেন করতে চাইছো সেটা তুমি মেনশন করে দেবে। যদি মনে হয় যে না ফাদার আর মাদারের মধ্যে কাউকে গার্জেন করবে না, তুমি বাড়ির অন্য কাউকে করবে, জাস্ট এখানে তাহলে টাইপ করবে। আমি দেখানোর জন্য জাস্ট এটাকে সেম অ্যাজ ফাদার করলাম। আদার ডিটেলসের মধ্যে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, তোমার বাড়ি থেকে নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশনটা আছে সেটা কি, সেটা তোমরা মেনশন করে দেবে। নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, তোমার বাড়িতে কতজন ফ্যামিলি মেম্বার্স আছে সেটা তোমরা মেনশন করে দেবে, দিয়ে সেভ গার্জেন ডিটেলস বাটনটা ক্লিক করবে। তো ক্লিক করার পর দেখো আমার রেজিস্ট্রেশন ডিটেলস কমপ্লিট হয়ে গেছে, আদার পার্সোনাল ডিটেলস কমপ্লিট হয়ে গেছে, গার্জেন ডিটেলসও কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি আছে কোয়ালিফাইং এক্সামিনেশন ডিটেল। এবার বাদ বাকি এই যে স্টার মার্কসগুলো দেখছো এগুলো ম্যান্ডেটরি, এগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো স্কুলের নাম দিয়ে দেবে, স্কুলের অ্যাড্রেস, কোন স্কুল থেকে মানে কোন সিটিতে আছে তোমার স্কুল সেটা দিয়ে দেবে, কোন ডিস্ট্রিক্টে তোমার স্কুল ছিল সেটা দিয়ে দেবে, স্টেট দিয়ে দেবে, কান্ট্রি দিয়ে দেবে, পিন একটা প্রোভাইড করে দেবে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, তোমার স্কুলে ক্লাস 12-এ মানে কোন মিডিয়ামে পড়ানো হতো, বাংলা, ইংলিশ, হিন্দি, সেটা তোমরা মেনশন করে দেবে। আর পাস 10+2 ফ্রম এনএফই, যদি এনএফই থেকে পাস করে থাকো তাহলে ইয়েস করবে, আর নাহলে সিম্পলি এটাকে নো করে দেবে। এবার দেখো এখানে আছে হ্যাভ ইউ স্টাডিড এনভায়রনমেন্টাল সায়েন্স অফ অ্যাটলিস্ট 100 মার্কস পেপার অ্যাজ এন ইলেকটিভ সাবজেক্ট অ্যাট 10+2 লেভেল। এটা বাই ডিফল্ট এখানে নো করা আছে, এটা নোই অ্যাজ ইট ইজ ছেড়ে দেবে। করার পর এখানে এবার আসছি মার্কশিট কলমে, খুব ভালো করে কিন্তু এই জায়গাটা দেখবে। এখানে দেখো কিছু আছে সাবজেক্টস নেম, এখানে প্রচুর সাবজেক্ট দেওয়া আছে সেখানে আছে। এবার এখানে আছে ফুল মার্কস, থিওরি প্র্যাকটিক্যাল, পাস মার্ক, থিওরি প্র্যাকটিক্যাল, মার্কস অফ প্রিন্ট, থিওরি প্র্যাকটিক্যাল। এইখানে তোমাদেরকে একটা কথা বলার আছে, আমরা মোস্ট অফ দ্য কেসেস দেখেছি যেরকম ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক বা সিবিএসই বোর্ড হোক, ওদের থিওরি আর প্র্যাকটিক্যালে ব্রেকআপ থাকে। সাপোজ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থিওরিতে ধরো তোমরা ইংলিশ সাবজেক্ট নিলে, ধরো ইংলিশে তোমরা এখানে ফুল মার্কস থিওরিতে ধরো তোমাদের ছিল 80 আর প্র্যাকটিক্যাল হয়তো আছে 20, তো পাস মার্ক হয়তো ধরে নাও তোমাদের 80-র মধ্যে আছে হয়তো থিওরিতে 60 আর প্র্যাকটিক্যালে 20-র মধ্যে আছে হয়তো 10। তো এইভাবে দেবে। এবার মার্কস অফ প্রিন্ট, থিওরিতে তোমরা 80-তে যেটা টোটাল পেয়েছো সেটা তোমরা মেনশন করে দেবে, ধরো 80-তে তোমরা পেয়েছো 70 আর প্র্যাকটিক্যালে 20-তে তোমরা হয়তো পেয়েছো 10, তো সেটা মেনশন করো। তো এইভাবে ব্রেকআপ করে তোমরা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডটা দেবে। ইন কেস যাদের ব্রেকআপ থাকবে না, সাপোজ আইএসসি বোর্ডের মোস্ট প্রবলি থিওরি প্র্যাকটিক্যাল ব্রেকআপ থাকে না, তারা সিম্পলি কী করবে, এখানে থিওরিতে 100 দেবে, প্র্যাকটিক্যাল ডিলিট করে দেবে, এখান থেকে কিছুই দেবে না। পাস মার্ক থিওরিতে কলামে তোমরা দেবে যেটা তোমাদের পাস মার্ক 30, 35, 40 যেটা আছে সেটা দেবে, প্র্যাকটিক্যাল ডিলিট করে দেবে। মার্কস অফ প্রিন্টের থিওরিতে 100-তে যেটা টোটাল পেয়েছো সেটা দেবে, সাপোজ 90 পেয়েছো, আর প্র্যাকটিক্যাল এখান থেকে ডিলিট করে দেবে। সেম প্রসেস এইভাবে কিন্তু তোমরা করতে থাকবে। এবার আমি কিছু সাবজেক্টস নিয়ে নিই। দিয়ে সমস্ত কিছু দেওয়ার পর ঠিকঠাক করে এই যে ক্যালকুলেট বাটনটা দেখছো সেই ক্যালকুলেট বাটনটা তোমরা প্রেস করবে। প্রেস করার পর দেখো এখানে অ্যাগ্রিগেট টপ 4 অটোমেটিকলি ক্যালকুলেট করে তোমার চলে আসবে। করার পর এখানে সেভ কোয়ালিফাইং ডিটেলস যে বাটনটা আছে সেটা তোমরা ক্লিক করবে।
তো ক্লিক করার পর দেখো কোয়ালিফাইং এক্সামিনেশন ডিটেলসও কিন্তু টিকমার্ক হয়ে গেছে। এইবার আসি কোর্সেস অ্যাপ্লাইড। এইবার এখানে আসি যে তোমরা কোন শিফটে তোমরা নিতে চাইছো। এখানে দুটো শিফট আছে, একটা ডে একটা মর্নিং। তো মর্নিংয়ে দেখে দিচ্ছি কী কী আছে। মর্নিংয়ের শিফটে শুধু বিকম অনার্স আছে, কিন্তু বিকম অনার্স এখানে লাল আছে, তুমি বিকম অনার্সের জন্য এলিজিবল নয়, কারণ আমি তো সমস্ত আর্ট সাবজেক্ট সিলেক্ট করেছি। তো আপাতত চলে আসি আমি ডে সেকশানে। ডে সেকশানে আমি অ্যাকর্ডিংলি আমি যে মার্কস পেয়েছি বা যেটা আমি দিয়েছি সেই অ্যাকর্ডিংলি তুমি এখানে কিন্তু সিলেক্ট করতে পারো। তো বি অনার্সের মধ্যে আমি কোন কোন সাবজেক্ট এলিজিবল, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পল সায়েন্স আর সংস্কৃতে কিন্তু আমি এলিজিবল নয়। আর বিবিএতেও আমি কিন্তু এলিজিবল আছি। এছাড়া আমি বিএ জেনারেল, স্কটিশ কিন্তু এই বছর নতুন একটা সাবজেক্ট ইন্ট্রোডিউস করেছে বিএ জেনারেল। তো বিএ জেনারেলের জন্য কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারি, মানে আমি এলিজিবল আছি। তো দেখানোর জন্য আমি আপাতত এটাকে বিএ অনার্স করলাম। করার পর এখানে ইংলিশ সিলেক্ট করলাম। ইংলিশের মধ্যে এইসিসি, তোমাকে এখানে 3টে অপশান আছে, 3টের মধ্যে যে কোনো একটা তোমাদেরকে নিতে হবে। আর এইসিসি 2 বাই ডিফল্ট এখানে ইএনবিএ সাবজেক্টটা আছে, সেটা এখানে তোমাদেরকে সিলেক্টিভ রয়ে থাকবে। এইবার আসছি জি মানে হচ্ছে জেনারেল যে পেপারগুলো হয়, এখানে এতগুলো কম্বিনেশন আছে। এইখান থেকে তোমাদের যেটা রেলেভেন্ট মনে হবে তোমরা সেটা জাস্ট সিলেক্ট করে নেবে, দিয়ে অ্যাড টু অ্যাপ্লাইড সাবজেক্ট যেটা আছে সেটা তোমরা এখানে টিক করবে। তো করার পর দেখো আমার কিন্তু ফেজ মানে আমার ফর্ম নাম্বার, আমি বিএ স্ট্রিম ইংলিশে অ্যাপ্লাই করেছি, আমার মেরিট মার্কস চলে এসছে, ঠিক আছে। এছাড়া তোমাদের যদি মনে হয় যে তোমরা ইংলিশ ছাড়া তোমরা বেঙ্গলিতেও অ্যাপ্লাই করতে চাইছো, তাহলে সেম এখানে কিন্তু আবার শিফট সিলেক্ট করবে, এখানে স্ট্রিম সিলেক্ট করে নেবে, দিয়ে এখানে বেঙ্গলি সাবজেক্টটা সিলেক্ট করবে, এইসিসি একটা নিয়ে নেবে, দিয়ে অ্যাড টু অ্যাপ্লাইড সাবজেক্ট লিস্ট যেটা আছে বাটনটা, সেটা তোমরা আবার ক্লিক করবে। তো ক্লিক করার পর দেখো আমার কিন্তু দুটো চলে এসছে, একটা ইংলিশে অ্যাপ্লাই করেছি, আমি বেঙ্গলিতে অ্যাপ্লাই করেছি। এইবার মনে রেখো তোমাদের যত যা সাবজেক্ট নেবার এখনই কিন্তু তোমরা এখানে সিলেক্ট করে নেবে, কারণ তোমরা যদি এখানে সেভ অ্যান্ড প্রসিড করে দাও তোমরা কিন্তু আর এই সেম অ্যাপ্লিকেশন আইডির আগেনস্টে কিন্তু আর অ্যাপ্লিকেশন মানে আর সাবজেক্ট কিন্তু অ্যাড করতে পারবে না। তো তোমাদের যতগুলো সাবজেক্ট নেওয়ার আছে তোমরা এই টাইমে কিন্তু সিলেক্ট করে করে তোমরা নিয়ে নেবে। তো এইবার আপাতত দুটো সাবজেক্ট আমি নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এখানে ডিক্লারেশন বক্সটা দেখছো, এটা টিক করার পর এখানে সেভ অ্যান্ড প্রসিড করবে। করার পর এখানে কিন্তু নোটিফিকেশনটা দিয়ে দিয়েছে, ওয়ান্স ইউ সেভ অ্যান্ড প্রসিড ইউ উইল নট বি এবল টু অ্যাড, মডিফাই, ডিলিট সাবজেক্ট, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড। খুব ভালো করে এই প্রসেসটা কিন্তু করে তোমরা ওকে করবে। ওকে করার পর দেখো আমার কিন্তু সমস্ত টিক হয়ে গেছে। এবার শুধু বাকি আছে কন্ট্যাক্ট ডিটেলসে। কন্ট্যাক্ট ডিটেলসে আসছে পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস। তোমরা তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবে, পোস্ট অফিস দিয়ে দেবে, পুলিশ স্টেশন, লোক্যালিটি কী আছে সেটা দিয়ে দেবে, সিটি মেনশন করে দেবে, ডিস্ট্রিক্ট দিয়ে দেবে, স্টেট দিয়ে দেবে, কান্ট্রি দিয়ে দেবে, পিনকোড যেটা আছে দিয়ে দেবে। আর পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় জাস্ট এটা টিক করে দেবে, প্রি পপুলেটেড হয়ে ডেটা চলে আসবে নিচে। এবার হোস্টেল অ্যাডমিশন ডিটেলস, হোস্টেল অ্যাডমিশন নিডেড যদি ইয়েস করো ইয়েস করে দেবে, যদি মনে হয় না তাহলে সিম্পলি এটাকে নো করবে। দিয়ে কন্ট্যাক্ট ইনফোতে তোমাদের মোবাইল নাম্বার আর ইমেল আইডি যেটা আমি প্রোভাইড করেছিলাম সেটা চলে এসেছে, দিয়ে সেভ কন্ট্যাক্ট ডিটেলসে ক্লিক করবে। তো ক্লিক করার পর দেখো আমার সমস্ত কিন্তু টিক হয়ে গেছে। এইবার সিকিউরিটি চেক দেবে, দিয়ে আবার ডিক্লারেশন বক্সটা টিক করে কমপ্লিট অ্যাপ্লিকেশনে টিক করবে। তো দেখো প্রথমে দেখিয়েছিলাম যে রেজিস্ট্রেশনটা আমার শুধু কমপ্লিট হয়েছে, অ্যাপ্লিকেশনটা এইবার আমার কমপ্লিট হয়েছে, গ্রিন টিক চলে এসেছে। এবার বাকি আছে ডকুমেন্টস আপলোড আর অ্যাপ্লিকেশন ফি। তো ডকুমেন্টস আপলোড করার জন্য এখানে দেখো আপলোড ডকুমেন্টসের একটা বাটন চলে এসেছে, সেখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে যাবে, এখানে সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে। এবার আমি তাও বলে দিচ্ছি কিছু ইনস্ট্রাকশনস পড়ে। প্লিজ আপলোড দ্য ফলোইং স্ক্যান ফাইলস ইন জেপিজি ফরম্যাট অনলি। তো যা যা ডকুমেন্টস আপলোড করবে সমস্ত জেপিজি ফরম্যাটেই কিন্তু আপলোড করবে, আর কোনো এক্সটেনশনে কিন্তু আপলোড করবে না। অল দ্য ডকুমেন্টস এক্সেপ্ট ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার মাস্ট বি সেলফ অ্যাটেস্টেড। ফটোগ্রাফ আর সিগনেচার এই দুটো ছাড়া, যেরকম মার্কশিট হলো, কাস্ট সার্টিফিকেট হলো, পিডব্লিউডি সার্টিফিকেট হলো, সমস্ত কিন্তু ডকুমেন্টস তোমাদেরকে স্ক্যান করে ওটাকে সাইন করে আবার স্ক্যান করে কিন্তু ওটাকে আপলোড করতে হবে। দ্য ম্যাক্সিমাম সাইজ ফর আপলোডিং দ্য ফলোইং ডকুমেন্টস আর এস ফলোস। ফটোগ্রাফার সিগনেচারের জন্য 50 KB ইচ, মানে ফটোগ্রাফার সিগনেচারের জন্য মিনিমাম 50 KBর মধ্যে রাখলে হবে। ক্লাস 12 মার্কশিট অ্যান্ড এজ প্রুফ সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড উইদিন 150 KB ইচ। এবার ক্লাস 12 মার্কশিট হলো, এজ প্রুফ সার্টিফিকেট যেরকম আধার কার্ড হলো বা তোমাদের ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, ক্লাস 12-এর অ্যাডমিট কার্ড, যেখানে তোমাদের এজ প্রুফটা মেনশন করা আছে সেইটা সেলফ অ্যাটেস্টেড করে মিনিমাম 150 KB ইচের মধ্যে রাখতে হবে। অল আদার সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস উইদিন 100 KB ইচ। এবার অল আদার সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস মানে যেরকম এসসি সার্টিফিকেট হলো, পিডব্লিউডি সার্টিফিকেট হলো ইত্যাদি, সেইগুলো সমস্ত 100 KB ইচের মধ্যে রাখলেই হবে।
তো এখানে দেখো, এখানে ফটোগ্রাফ, সিগনেচার, ক্লাস 12 মার্কশিট, আমি যা যা নিয়েছিলাম মোটামুটি সেগুলো সমস্ত চলে এসেছে। দেখো পিডব্লিউডিও চলে এসে, বিপিএল সার্টিফিকেটও চলে এসেছে, কারণ আমি ওখানে শুরুতে ইয়েস করে এসেছিলাম জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। তো এবার এক একটা করে ফাইল আমি সিলেক্ট করবো। আমি জাস্ট ডামি কিছু একটা বানিয়ে রেখেছি জাস্ট আপলোড করে তোমাদেরকে দেখানোর জন্য। তো আপলোড করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে সিলেক্ট করে নিচ্ছি আমি ফটোগ্রাফ। আর এখানে যা যা তোমরা ডকুমেন্টস আপলোড করতে থাকবে এখানে প্রিভিউতে চলে আসবে। সিগনেচার তোমরা দিয়ে দেবে। এবার লোকে অনেকে জিজ্ঞেস করে যে সিগনেচারটা করবো কী করে। সিম্পলি একটা সাদা কাগজে নিজে সাইন করবে, সাইন করে ওটাকে ছোট্ট করে ক্রপ করে স্ক্যান করে আপলোড করবে। ক্লাস 12 মার্কশিট দিয়ে দেবে। আমি জাস্ট দেখানোর জন্য একটা এমনি জেপেক বানিয়ে রেখেছি যে তোমরা এইভাবে আপলোড করতে থাকবে। এজ প্রুফ সার্টিফিকেট তোমরা দিয়ে দেবে, পিডব্লিউ সার্টিফিকেট, বিপিএল সার্টিফিকেট। এবার দেখো সমস্ত ডকুমেন্টসে কিন্তু প্রিভিউ চলে এসছে, কিন্তু আমার পিডব্লিউ সার্টিফিকেটে আসেনি। তার মানে এই ডকুমেন্টটা কিন্তু আমার ঠিক করে আপলোড হয়নি। তো যতক্ষণ না প্রিভিউতে দেখাবে না ততক্ষণ কিন্তু তোমাদের ডকুমেন্টস আপলোড হয়নি। তো আবার পিডব্লিউ সার্টিফিকেট সিলেক্ট করবে, করে আপলোড করবে। দেখো সমস্ত কিন্তু প্রিভিউতে চলে এসছে। আসার পর এখানে ডিক্লারেশন বক্সটা দেবে, টিক করবে। করার পর এই আপলোড যে বাটনটা দেখছো এটা কিন্তু তোমরা প্রেস করবে। তো এবার দেখো ডকুমেন্টস আপলোডও কিন্তু আমার গ্রিন টিক হয়ে গেছে। তো এবার বাকি আছে শুধু পে অ্যাপ্লিকেশন ফি, যেটা ইনকমপ্লিট দেখাচ্ছে। এখানে দেখো পে অ্যাপ্লিকেশন ফি এর বাটন চলেছে। এবার তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে আসবে। তোমাদের দুটো সাবজেক্ট, যে দুটো সাবজেক্টে তোমরা অ্যাপ্লাই করছো, অ্যাপ্লিকেশন ফি করেছে 500 টাকা করে, দুটো সাবজেক্টে 1000 টাকা। আর এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা গেটওয়ের একটা বাটন দিয়েছে। তো পে ইউজিং অনলাইন গেটওয়ে যে বাটন দেখছো সেটা তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর এখানে আরেকটা পেজ খুলে যাবে। এখানে দেওয়া আছে পে অ্যাপ্লিকেশন ফি যে বাটনটা, সেখানে এবার তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর এরকম একটা উইন্ডো তোমাদের সামনে খুলে যাবে। এখানে তোমরা চাইলে ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারো বা কার্ড দিয়েও পেমেন্ট করতে পারো, নেট ব্যাঙ্কিং অফারও আছে। তো যেটা তোমাদের রেলেভেন্ট মনে হবে সেই মেথডটা তোমরা ইউজ করে তোমরা পেমেন্ট করে দেবে। তো বন্ধুরা, আই হোপ তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আর যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট করে আমাদেরকে জানতে পারবে। হেল্পলাইন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা ওখানেও চাইলে ফোন করতে পারবে। সোম থেকে শুক্রবার সকাল 11টা থেকে নিয়ে বিকেল 5টা অবধি। এছাড়াও যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাদেরকে সরাসরি কমেন্ট করে জানতে পারো, আমরা ওখানে চেষ্টা করে তোমাদেরকে হেল্প করে দেবো। তো চলো আবার দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে।